যেখানে পরিবার মানেই নেতৃত্বের বৈধতা আর রক্তের সম্পর্ক মানেই অধিকার, যেখানে সাধারণের চোখে সব ক্ষেত্রে চাচা মামার প্রভাব একই সাথে অবধারিত বিষয় এবং সামাজিক সমস্যাও বটে। যদিও রাষ্ট্রবিজ্ঞানীরা পরিবারতন্ত্রকে শুধু একটি সমস্যা নয় বরং ঐতিহাসিক বাস্তবতা হিসেবেও দেখছেন। আমাদের সামনে আসন্ন নির্বাচনে এমন বাস্তবতা গণমাধ্যমের শিরোনাম, এক পরিবার থেকে 2 আসনে বিএনপির মনোনয়ন চান যারা। এখন টিভির খোঁজ অন্তত ডজন খানেক পরিবারের জোড়া প্রতিনিধিত্ব চান ত্রয়োদশ সংসদে। একই পরিবারের বিএনপির 2 নির্বাহী কমিটির সদস্য মীর শরাফত আলী সপু ও মীর নেওয়াজ আলী মুন্সিগঞ্জ ও ঢাকার 2টি আলাদা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমাদের প্রশ্ন, এটি সংকট নাকি সম্ভাবনা বাড়াবে? 2 ভাই যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় আপনি তাকে ফেল করাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাহলে কি আপনি ডিসকারেজ করাবেন যে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই জাতীয় পার্টি, এক ভাই বিএনপি, এটা ভালো হবে না ওইটা ভালো হবে? কারণ আমি যদি আপনার সেই মেধা তালিকায় উত্তীর্ণ হই, আপনি তো কোনো অবস্থাতে আমাকে বাদ দেওয়া সমীচীন হবে না যদি পাবলিক চায়। আমাদের 2 ভাই আমরা যার যার যোগ্যতায় এসেছি, যার যার শ্রম দিয়েই আমরা কোনো আজকে এই পর্যায়ে আসছি। তো সেই জন্য দল যেটা ভালো মনে করবে সেটাই করবে, সেটাই আমরা মেনে নিব। কারণ আমার দল বৃহৎ দল, এ দলে অনেক আছে, সবারই ত্যাগ আছে। জাতীয় রাজনীতিতে প্রভাবশালী বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগের পরিবার থেকেও 2 জন করে মনোনয়ন প্রত্যাশী। দলটির স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তানরাও মনোনয়ন চান। তবে বাবার পথ ধরে রাজনীতিতে আসলেও নিজেদের স্বতন্ত্রতা ধরে রেখে রাজনীতির মাঠে প্রমাণ দিতে চান তারা। দীর্ঘদিন যাবৎ তৃণমূলের সাথে আমাদের নেতাকর্মীদের সাথে কাজ করে আমার একটা গ্রহণযোগ্যতা এলাকা হয়েছে এবং আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতে দলের পক্ষে, দেশের পক্ষে কাজ করতে চাই। বাবার পরিচয় কি আমাকে হেল্প করে? অবশ্যই করে, হ্যাঁ, এবং রাজনীতি আসতে আমাকে অবশ্যই সহযোগিতা করেছে। কিন্তু ধরে রাখাটা সবচেয়ে বেশি জরুরি। কনস্টিটিউয়েন্স যারা, তাদের সমস্যাগুলো বোঝা এবং তারা আমাকে একজন ইন্ডিভিজুয়াল, আমার বাবার সন্তান হিসেবে না, আমাকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কীভাবে দেখে রেখেছে ভেরি ইম্পর্টেন্ট। সে সাথে তাদেরকে মনোনীত করার মধ্য দিয়ে কেউ বঞ্চিত হবে না বলেও মনে করেন তরুণ এই নেতারা। আমার বাবার জনপ্রিয়তা এবং আমার রাজনৈতিক যোগ্যতা এবং নেতাকর্মীদের সাথে সে সম্পর্কের কারণে আমি মনে করি না যে এখানে অন্য কেউ বঞ্চিত হবে বা জনগণ আমাকে সমর্থন করছে বলে আমি মনে করি। কনসিয়াসলি চিন্তা করে রাজনীতি আসি নাই, হ্যাঁ, অনেকটা নিজের অজান্তেই এলাকায় কাজ করতে 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 রাজনীতি জুড়ে যাওয়া। তারপরে ধীরে ধীরে আমি আমার কাজের পরিসরটা বাড়িয়েছি এবং আমার বাবা আমাকে সবসময় বলতেন যে দেখো, রাজনীতি করতে চাও মাঠ থেকে উঠে আসতে হবে, তৃণমূলকে বুঝতে হবে। তো সেটাই করার চেষ্টা করছি। যদিও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনা করা হবে। তবে পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয় হওয়াটাকেও দল অযোগ্যতা হিসেবে দেখছেন না। যারাই মনোনয়ন পাবে তারা শুধু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, সেটা অযোগ্যতা হবে না। তাদের রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করা হবে, জনপ্রিয়তা বিবেচনা করা হবে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বিবেচনা করা হবে, তার মেধা, প্রজ্ঞা, তার অবদান, এগুলো সবকিছু বিবেচনা করা হবে। শুধুমাত্র পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয় সেই কারণে তার রাজনৈতিক অযোগ্যতা হতে পারে না সেটা। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ এবং মির্জা আব্বাস, সালাহুদ্দিন আহমেদ ও ইকবাল হোসেন মাহমুদ টুকুর সহধর্মিণীরাও মনোনয়ন প্রত্যাশী। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।